বন্ধুরা, শুক্তো আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়। তবে আজকে আমি যেইভাবে এই শুক্তো বানাবো, এতে এর স্বাদ হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। ঘরে বানানো শুক্তোর থেকে অনুষ্ঠান বাড়ির শুক্তোই কিন্তু আমাদের কাছে বেশি ভালো লাগে। এইভাবে যদি আপনারা শুক্তো বানান, এর স্বাদ একেবারেই অনুষ্ঠান বাড়ির মতো হবে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে বানাই। এটা বানানোর জন্য এখানে দেখুন আমি কিছু সবজি নিয়েছি। এখানে নিয়েছি মিষ্টি আলু আর নিয়েছি পেঁপে। সমস্ত সবজিগুলোকেই আমি লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি শিম, যেই শিমটা বড় ছিল সেটাকে দু টুকরো করেছি আর ছোট শিমগুলোকে গোটাই রেখেছি। এর সঙ্গে নিয়েছি দেখুন মূলো। শুক্তোতে সবজি সাধারণত লম্বা করেই কাটা হয়। আর এখানে নিয়েছি দেখুন পটল। এর সঙ্গে নিয়েছি উচ্ছেগুলোকে কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর এর সঙ্গে নিয়েছি আলু। আর যেটা লাগবে সেটা হচ্ছে কাঁচকলা আর বেগুন, অল্প লবণ আর হলুদ জলে ভিজিয়ে রেখেছি যাতে এগুলো কালো না হয়ে যায়। এখন অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি দেখুন সমস্ত কেটে রাখা উচ্ছেগুলো। দিয়ে দেব অল্প একটু লবণ। লবণটা দিয়ে উচ্ছের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে এই উচ্ছেগুলোকে ভাজতে হবে। যতটা সম্ভব উচ্ছেগুলোকে লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা যদি মনে করেন উচ্ছেগুলো লম্বা টুকরো করে কাটবেন তাও কেটে নিতে পারেন। দেখুন সমস্ত উচ্ছেগুলোকে আমি লাল করে প্রায় ভেজে নিয়েছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে, তবে গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই হাইতে করে ভাজবেন না, তাহলে ভাজাটা ভালো হবে না। এখন এই সমস্ত উচ্ছেগুলোকেই আমি তুলে নেব। সমস্ত উচ্ছেগুলোকে তুলে নেব। তুলে নিয়ে যেই তেলটা আছে তার মধ্যে আর অল্প তেল দিয়ে দেব। আর অল্প তেল দিয়ে এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা সবজিগুলোর মধ্যে পেঁপে দিলাম। পেঁপেগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সমস্ত মূলোগুলোকে। সমস্ত মূলোটাকে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা। আলু, পেঁপে, মূলো আর মিষ্টি আলু একসঙ্গে দিয়ে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আজকের রেসিপিতে শুক্তোটা বানানোর জন্য সবজিগুলোকে যতটা ভালো করে ভাজবেন খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে ছড়িয়ে ছড়িয়ে আলু, পেঁপে, মূলো আর মিষ্টি আলুটাকে ভেজে নিচ্ছি। এগুলো আমার প্রায় ভাজা হয়ে চলে এসছে। এখন এগুলোকে আমি তুলে নেব। সমস্ত এগুলোকে তুলে নিয়ে এই কড়াইতেই দিয়ে দেব আর কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা শিমটা আর দিয়ে দেব পটলটা। অল্প একটু লবণ দিলাম। লবণটা দিয়েই পটল আর শিমটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে। পটলটা আর শিমটাকেও ভালো করে ভাজতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন উল্টে পাল্টে ভালো করে পটল আর শিম ভেজে নিয়েছি। এখন এগুলোকেও তুলে নেব। সমস্ত পটল আর শিম তুলে নিয়ে ওই তেলটার মধ্যে আর অল্প একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হলে দিয়ে দেব কেটে রাখা কাঁচকলা আর বেগুনটা। কাঁচকলা আর বেগুনটাকেও কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেখুন কাঁচকলা আর বেগুনটা যেহেতু আমি লবণ আর হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই আলাদা করে আর লবণ দিলাম না। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে এগুলোকে ভেজে নিতে হবে। এগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নেব। সমস্ত কাঁচকলা আর বেগুনটাকে তুলে নিয়ে আর অল্প তেল দিয়ে ফোড়নে দিচ্ছি। দেখুন এখানে রাঁধুনি, শুক্তোর মধ্যে রাঁধুনিটাই ফোড়ন দেবেন, তবেই কিন্তু খেতে ভালো লাগবে।
রাঁধুনিটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চামচের মতো আদা বাটা। আদা বাটাটাকে দিয়ে অল্প কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। অল্প কিছুক্ষণ মিশিয়ে দিয়ে দেব কেটে রাখা সমস্ত সবজিগুলোকে। প্রথমে ভেজে রাখা সবজিগুলোকে দিলাম। বেগুনটা আর কাঁচকলাটা কিন্তু এখন দেব না। সবজিগুলোকে আদা বাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব আমি জল। ততটুকুই দেব যাতে ভালো মতো সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। সবজিগুলো কিন্তু ভাজতে ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটাকে দিয়ে ঢাকা দিয়ে এগুলোকে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। ঢাকাটা তুলে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুনটা আর কাঁচকলাটা। বেগুন আর কাঁচকলা কিন্তু একেবারেই আগে দেবেন না, তাহলে একদম গলে যাবে। বেগুন কাঁচকলা দিয়ে খুব ভালো করে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব দুধ। এখানে আমি 1/2 কাপের মতো দুধ নিয়েছিলাম, সেটা দিলাম। দুধটা দেবেন, খেতে ভালো লাগবে। যদি লিকুইড দুধ না থাকে গুঁড়ো দুধ দিলেও হবে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব আমি 2 চামচের মতো পোস্ত বাটা। এখানে আমি 2 চামচ পোস্ত বেটে নিয়েছিলাম, সেটা দিলাম। পোস্তর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, যখন কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। অল্প কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি মিষ্টি। মিষ্টির জন্য এখানে আমি চিনি দেব। মিষ্টিটা দেবেন শুক্তোতে খেতে ভালো লাগে, দিয়ে দিলাম দেখুন চিনি। এখানে আমি 1/2 চামচের মতো চিনি দিয়েছি। চিনিটাকে দিয়ে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেগুলো। উচ্ছেগুলোকে দিয়ে সব শেষে একটু আদার রস দিয়ে দেব আর দিয়ে দেব ঘি। তাহলেই তৈরি এই রেসিপি। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।